টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির নাম জিজ্ঞেস করছো। আমি দেশদ্রোহী বলছি, কেন বলছি? যে ভদ্রলোক নাথুরাম গডসে আর গান্ধীর মধ্যে বেছে নিতে ইতস্তত বোধ করে, তার থেকে বড় দেশদ্রোহী কেউ হতে পারে না। আমার ভাবতে লজ্জা লাগছে যে তমলুকের মাটিতে 5 বারের সাংসদ হয়েছিলেন সর্বাধিনায়ক সতীশ সামন্ত, সেই তমলুকের মাটি থেকে বিজেপি একজন দেশদ্রোহীকে দাঁড় করিয়েছে। আমার ভাবতে লজ্জা লাগছে যে তমলুকের মাটিতে আলাদা তাম্রলিপ্ত সরকার তৈরি করে দেশকে পথ দেখিয়েছিলেন 42 সালে সর্বাধিনায়ক, এবং যেই তাম্রলিপ্ত সরকারের আন্দোলনকে বিজেপির পূর্বসূরি শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যঙ্গাত্মক ভাষায় আক্রমণ করে উচ্ছৃঙ্খল, অর্থহীন, নাশকতামূলক আন্দোলন বলে আখ্যা দিয়েছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির দলের হয়ে ভোট চাইতে যে আসছে, তাকে আগামী দিন তমলুকের মাটিতে 4 তারিখের পর যাতে ঢুকতে না পারে এমন ভাষায় আপনাদের জবাব দিতে হবে। শুনুন, অভিজিৎ গাঙ্গুলি, আমি নাম করেই বলছি, আমি রেখে ঢেকে রাগডাক গুড়গুড় করে বলি না। আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেট কি, শুনেছেন আপনি মুখের ভাষা? অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত, বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে। যে মহিলা বাংলার 2,12 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ মায়েদের বোনেদের কন্যাশ্রী দিয়েছে, 10 কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে, সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে। আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি, কাগজটা দাও। মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। মমতা ব্যানার্জির দাম, তুমি 4 টিকি ধরে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। এই মমতা ব্যানার্জির দাম বাংলার 10 কোটি মানুষের দাম, সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম। যে নরেন্দ্র মোদীর টিকি ধরে তুমি রাজনীতি করো, সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে। এটা বাংলার মাটি, দুর্জয় ঘাটি। এই মাটিকে কলুষিত হতে দেবেন না, কলঙ্কিত হতে দেবেন না। দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম, ক্ষমতা আছে অভিজিৎ বাবু, আপনার দামটা তো সবাই জানে, বিজেপির তমলুকের টিকিট। আপনার দামটা তো জনসমক্ষে, আপনি লোকেদের চাকরি খেয়েছেন, যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায়, সিপিএম এর কথায়। উনি একটা কথা ঠিক বলেছেন, বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই, আমাদের সিপিএম এর সাথে লড়াই। ঠিক বলেছেন, তার কারণ লড়াইটা হচ্ছে 2 নম্বরে কে, সিপিএম না বিজেপি। 1 নম্বরে তৃণমূল জিতে রয়েছে। আপনার লড়াই সত্যি সিপিএম এর সাথে। আমি আপনাদের খালি অনুরোধ করব, সময় সংক্ষেপ, আমাকে ফিরতে হবে। আমি আবার 4 তারিখের পরে জুন মাসে তমলুকের মাটিতে আপনাদের সাথে বিজয় উৎসব করতে আসবো। আপনারা ভোটটা দেবেন। এটা যে মেদিনীপুরের মাটি, লড়াই সংগ্রাম করে দেশকে আন্দোলনের পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনে, যে মাটির মানুষ কোনোদিন মাথা নিচু করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি, সেই স্বাধীন চেতা মানুষের মাথা যাতে আগামী 50 বছর এই মাটিতে উঁচু হয়ে থাকে, এটা তার লড়াই। এটা যে আমাদের মাটিকে কলুষিত কলঙ্কিত করেছে, কখনো গরিব মানুষের টাকা আটকে, কখনো সন্দেশখালির মতো
মিথ্যে ঘটনা করে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় লুণ্ঠিত করে দিল্লির তল্পি বাহকার কৃতদাসত্ব করে যারা বিক্রি করেছে দিল্লির কাছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই। আমি আপনাদের খালি অনুরোধ করব, মাথা উঁচু করে ভোটটা দেবেন। সবাই নিজের ভোট মাথা উঁচু করে আগামী 25 তারিখ দেবেন। তমলুকে যে লড়ছে দেবাংশুর বোতাম 2 নম্বর, আমার বোতামও 2 নম্বর। আপনারা 25 তারিখে কোমরটা ভাঙবেন, আর 1 তারিখে যখন ডায়মন্ড হারবারে ভোটটা হবে, আমি এদের মাজা সহ ঘাড় ভাঙবো এবং বহিরাগতদের বিদায় দেব। আমি আপনাদের বলছি, যারা আমাদের মাটিকে দিল্লির বুকে, যে অমিত শাহ কলকাতার বুকে 2019 সালে এই মাটির বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিলেন, সেই অমিত শাহর পদলেহন করে যে বিজেপিতে যোগদান দিয়ে এই মাটিকে বিক্রি করেছে দিল্লির বুকে, তাকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই। আপনাকে খালি একটা অডিও ক্লিপ শোনাবো, মেদিনীপুরের মাটিকে কিভাবে কুলসিত করছে। উনি বলেন বিজেপি গঙ্গা আর তৃণমূল নর্দমা। আমি খালি একটা অডিও ক্লিপ আপনাদের শোনাবো, শুনুন। শুনেছেন সবাই? আবার শুনুন মেদিনীপুরের সংস্কৃতি শুনুন। যে মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, বীরেন্দ্র শাসমল, সুশীল ধারা, সতীশ সামন্ত, মাতঙ্গিনী হাজরার মাটি, সেই মাটির সম্মান কি করে ভারতবর্ষের বুকে নষ্ট করছে, খালি শুনুন। এবার আমি তমলুকের ভাইদের মায়েদের জিজ্ঞেস করতে চাই, নর্দমাটাকে 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 ব্লিচিং আর ফিনাইলটা কোথায় দিতে হবে? তিনি কোথায় কোথায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নাকি ফিনাইল দিয়ে পরিষ্কার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই ভাষা শুনেছেন কোনদিন? নর্দমাকে, নর্দমার কিটকে ব্লিচিং কার মুখে দেবেন, ফিনাইল কার মুখে দেবেন, হারপিক কার মুখে দেবেন, ব্লিচিং পাউডার কার মুখে দেবেন? আগামী 2 তারিখ দেবেন। দেখবেন তমলুকের মাটি যারা কলুষিত করার চেষ্টা করেছে, এদেরকে খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বরে বোতাম টিপে দেবাংশুকে ভোট দেওয়া মানে এই গদ্দার মির্জাফরদের 2টো করে গণতান্ত্রিক ভাবে গালে কষিয়ে চড় মারা। এবং যে সুযোগ আপনি পাচ্ছেন আগামী 25 তারিখ, ভারতবর্ষে হয়তো এই সুযোগ আর কোনোদিন পাবেন না। কথায় আছে স্যাকরা টুকটাক, কামারের এক ঘা। আপনাকে যেভাবে নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, এক ঘায়ে এক কোপে যারা দেশদ্রোহীকে এই তমলুকের মাটি থেকে দাঁড় করিয়েছে, তাদেরকে এমন ভাবে জবাব দেবেন 10 বছর যাতে তমলুকে ঢুকতে সাহস না পায়।